এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গেট রেডি উইথ মি। তো চলো কি করি তোমাদের সাথে শেয়ার করব। দেন এখনো আমি লাঞ্চ করিনি, তো লাঞ্চটা করেই শ্যুটটা করব, কারণ শ্যুটও আছে, কয়েকটা ভিডিও শ্যুট করার আছে। তো ভাবলাম আজকে গেট রেডি উইথ মিটা তোমাদের সাথে শেয়ার করি। তো বেশি কথা না বাড়িয়ে চলো দেখা যাক কি করি। বাই গাইজ, আমি বলেছিলাম যে আমি আসছি লাঞ্চ করে। সো আমার এখন লাঞ্চ হয়ে গেছে, আর দেখো আমি এখানে আউটফিট নিয়ে রেডি হয়ে গেছি। বাস মেকআপটা করা বাকি আছে, যেটা তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম। আমার এই আউটফিটটা তোমাদের কেমন লাগছে বলবে। এই যে ওপরের শর্ট কুর্তিটা আছে, অ্যাকচুয়ালি এটা আমি নিজে বানিয়েছি। যদি তোমরা দেখতে চাও কীভাবে বানিয়েছি তো আমাকে কমেন্ট করো, আমি তোমাদের অবশ্যই অন্য একটা কুর্তি কেটে দেখাবো। অ্যাকচুয়ালি এটা একটা লং কুর্তি ছিল নর্মাল, তো এটাকে কেটে আমি শর্ট বানিয়ে নিয়েছি। দেন কি বলে ফ্রক স্যুট বানিয়ে নিয়েছি, যেটা আমি এতক্ষণ ধরে মনে করছিলাম। আমার খুব ভুলো মন, যেহেতু সব কিছু ভুলে যাই। এনিওয়ে বাদ দাও, এবার চলো মেকআপের দিকে যাওয়া যাক। এবার আমি মেকআপটা করি আর তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমি একটা তুলো আর রোজ ওয়াটার নিয়ে ফেসটাকে ক্লিন করে নেবো। ফেস ওয়াশ আমি করে নিয়েছি, কারণ একটু আমি স্নান করে এলাম। তো ফার্স্টে আমি এটাকে করে গেল, যাই হোক। এটা অ্যাকচুয়ালি টোনারের কাজ করে। টোনার ইউজ করি না আমি, টোনারের বদলে রোজ ওয়াটার ইউজ করি। এটা আমার স্যুট খায়, তো তাই জন্য এটাই ইউজ করি না। রোজ ওয়াটার ভালো, আমার ভাই আমাকে বলেছে। এনিওয়ে, আমার লিপস অনেক ড্রাই হয়ে যাচ্ছে, তো এটা এবার শুকানোর পালা। নেল এক্সটেনশন আমিই করেছি, আমি বাইরে থেকে করি না। এটা আমার অরিজিনাল নেলস না। এর ভিডিও আমি আলাদা করে বানিয়েছি, যেটা আমার আইডিতে পোস্ট করে দেব। তো এবার আমি প্রাইমার লাগাচ্ছি। যদি তোমাদের ভালো লাগে তো দেখো নেল এক্সটেনশনের ভিডিওটা। আর যদি আমার তো সিম্পল নেল ভালো লাগে, তাই আমি একটাই কালার দিয়ে করে নেল পেন্ট করেছি। তোমরা যদি চাও তো বলতে পারো, আমি ডিজাইনিংও আনতে পারি তোমাদের জন্য। অথবা তোমরা যদি ডিজাইনিং নেল আর্ট করতে চাও তো কন্ট্যাক্ট করো, কোনো প্রবলেম নেই। আমার পার্সোনাল চয়েসে আমার এটাই ভালো লাগে, নর্মাল ডিজাইন। এটা অরিজিনাল লাগে, পেছন দিক দিয়ে ভাই চলে গেল, তো তাই জন্য আমি সিম্পলই রাখি। তো দেখো, এখানে আমি ময়শ্চারাইজারটা লাগিয়ে নিলাম। এটা হচ্ছে নিভিয়া সফট। এটা তো হলো প্রাইমারটা অনেকটা দূরে গড়িয়ে চলে গেছে। দেন এটা হচ্ছে প্রাইমার। আমার ব্যাকগ্রাউন্ডটা সবাই অ্যাভয়েড করো, কারণ বর্ষাকাল গাইজ, কিছু করার নেই। ছাদে জামা কাপড় শুকাবে না, বারবার কে যায়। এখানটা একটু বেশি প্রাইমার পড়ে গেছে। প্রাইমার সবসময় আমি রেকমেন্ড করব, আমি কেন, আদার্স মেকআপ আর্টিস্টরাও এটাই বলবে যে প্রাইমার কখনো এইভাবে স্ক্রাব করতে নেই, জাস্ট এইভাবে, তাহলে স্কিনটা টাইট থাকে। ফোরহেডেও এইভাবে। দেন হয়ে গেল। এবার পালা ফাউন্ডেশনে, যেটা আমি একদমই স্টিক বেশিরভাগ ইউজ করি। নর্মালটা আমার ভালো লাগে না, লিকুইডের থেকে স্টিকটা বেশি হেল্পফুল। আমি আমার শেডের থেকে 2-3 শেড আপ ডাউন ইউজ করি, বাট এখন আমি আপটা ইউজ করছি। আজকের মেকআপটা আমি ভাবছি একটু নিউডের উপর করব। সো এবার এটাকে ব্লেন্ড করে নিই। ফোনে দেখে করতে প্রবলেম হচ্ছে।
দেখতে পারো আমি এটাকে রাব করছি না, আমি কিন্তু ব্লেন্ড করছি, মানে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করছি। রাব করলে কি হয়, উঠে যায় জায়গা থেকে, ফাউন্ডেশনটা উঠে যায়, যার জন্য মেকআপটা একটু মানে ভালো হয় না। তো আমার ড্যাব ড্যাব করা হয়ে গেছে। ভিডিওটা একটু আগে স্টপ হয়ে গেছিলো আর আমি মেকআপ কন্টিনিউ করি, তোমরা দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি আমার না বড্ড স্টোরেজ প্রবলেম হচ্ছে, চলো কন্ট্রোল করতে করতে স্টোরেজ প্রবলেম হচ্ছে, যার কারণে ভিডিওতে প্রবলেম হচ্ছে আমার অনেক, ভিডিও শ্যুট করতে। নেল এক্সটেনশনের ভিডিওটাও আছে এখন, মানে পোস্ট করিনি, পোস্ট করবো, দেন তারপর গ্যালারি থেকে ডিলিট করব। আর তোমরা আমাকে কেউ একটু সাজেস্ট করতে পারো যে স্টোরেজ প্রবলেম মানে হবে না এমন কোনো একটা ফোন। আমার বিরক্ত লাগে এত স্টোরেজ প্রবলেম, মানে অনেক প্রবলেম হয় গাইজ। তো মানে এডিটিং থাকে, এডিটিং তো সবসময় করার সুযোগ পাই না আমি, তো তাই জন্য হয়ে ওঠে না। আর কত ভিডিও পোস্ট ডিলিট করবো, এক এক সময় বিরক্ত লেগে যায়। মানে কি বলবো, এই স্টোরেজ প্রবলেমের চক্করে না কত মানে ভালো ভালো ফেভারিট পিকচার্স, ফেভারিট ফটো, ভিডিও ডিলিট করতে হয়েছে, কিছু কিছু স্মৃতি যেগুলো থাকে সেগুলো ডিলিট করতে হয়েছে। ফোন আসছে, পিসি ফোন করেছিল, যাই হোক এখন হচ্ছে আমার কন্ট্রোলিং। তোমরা সাজেস্ট করো কিন্তু আমাকে ভালো একটা ফোন। আমার আগের ফোনটাতেও স্টোরেজ প্রবলেম হতো, দেন এই ফোনটাতেও সেম। অবশ্য ফোন চেঞ্জ করার রিজনটা স্টোরেজ প্রবলেমের জন্য চেঞ্জ করিনি, অ্যাকচুয়ালি এই ফোনটা আমার খারাপ হয়ে গেছিলো, অনেক হাত থেকে পড়তো, খারাপ হয়ে গেছিলো, দেন দেখো ফোনটা ব্লেন্ডই করিনি, তো তাই জন্য মানে ওটাকে এক্সচেঞ্জ করে এটা নিতে হয়েছে। ওটাও আছে এখনও, আমি ওটা আমার ফার্স্ট ফোন, আর তাছাড়া ওটা একটু মানে আছে, ওর সাথে অনেক ইমোশন জড়িয়ে আছে, সো ওটাকে তাই জন্য আমি মানে বিক্রি করিনি বা আবার একটা ফোন এসে গেছিলো। আমার কন্ট্রোলিং সেকশন শেষ, এবার ব্লাশের পালা। ব্লাশটা আজকে আমি একটু কম দেবো, কারণ যেহেতু নিউডের ওপর মেকআপ করছি, তো ব্লাশটা একটু কমই দেবো। আর ব্লাশটা আমি না সব ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করি না, যেহেতু মানে ব্লাশ ব্লেন্ডারে থেকে গেলে প্রবলেম হয়, তাই আমার ব্লাশের ব্লেন্ডারটা আলাদা। তোমরাও এমনি আলাদা করে রাখবে, তাহলে প্রবলেম হবে না। আর যারা করে রেখেছে তারা তো বুদ্ধিমান। বাবান 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 ভাইটা যে থেকে থেকে কোথায় চলে যায়, বিরক্তি লাগে আমাকে তো সময় ওকে, খুব ডিস্টার্ব করে আমাকে সব কাজে, আর যখন ওর দরকার হয় তখন ওকে পাওয়া যায় না। বাবান জুতো পড়ছে। দেন এবার মেকআপটাকে সেট করার পালা, কম্প্যাক্ট দিয়ে। আমি এখনও আইব্রো করিনি, মানে কি বলবো, আমার মতো যারা ল্যাদখোর আছো তোমরা তারাই জানো, বাড়িতে সারাক্ষণ বসে থাকি, আর কোনো কাজ নেই আমার, তার সত্ত্বেও নিজের কাজগুলোও করি না, যেমন মানে স্কিন কেয়ার। গাইজ আমার অনেক স্টোরেজ প্রবলেম হচ্ছিল, আবার হয়ে গেছে, যাই হোক অনেক স্টোরেজ প্রবলেম হচ্ছিলো, যার কারণে আমি আজকে রাগ করে অনেক কিছু ডিলিট করে ফেলেছি। আমি ভেবেছিলাম লিখতেগুলো সব পাঠিয়ে দেবো, তারপর ভাবলাম অত কিছু ওরও তো স্টোরেজ প্রবলেম হতে পারে, আমার কষ্টটা আমি বুঝি, তাই জন্য আমি ভাবি যে কি কারোর জন্য আমার মতো স্টোরেজ প্রবলেমের কষ্টটা না হোক। এনিওয়ে তো সব ডিলিট করার পর ফাইনালি এখন আমি ভিডিওটা বানাচ্ছি, জানি না কতটা হবে। যদি না হয়েছে গাইজ, লিটারালি এই ভিডিওটা হয়তো তোমরা নাও পেতে পারো, যদি আবার স্টোরেজ প্রবলেম হয়েছে ডিলিট করে দেবো, আর করবোই না ভিডিও, মানে অন্য ভিডিও করবো না, আর আমি সেটা হতে পারে। তো ঝেড়ে নিলাম পাউডারগুলো,
এক্সট্রা যেগুলো ছিল। মেকআপ স্প্রে, মেকআপ সেটিং স্প্রে, সরি মেকআপ স্প্রে। যদি এমনি হতো যে একটা স্প্রে মারলাম আর পুরো মেকআপটা রেডি হয়ে গেল, কত ভালো হতো বলো। 10 বছর ধরে মেকআপ করতে হতো না, ফ্যান চলছে তাও আমার হাতটাকে আমি চালাচ্ছি। এটা শুকাবে, দেন আই মেকআপ স্টার্ট করবো। এই বক্সটা আমি কিনেছি হচ্ছে মিশো থেকে পারচেস করেছি। আমার এই বক্সটা অনেক কিউট লেগেছে। এর প্রোডাক্টগুলোও ভালো, বাস এই একটা ব্রাশ যার এই সুতোর মতো যেগুলো থাকে ব্রাশের মধ্যে, এগুলো খুলে যায়, খুলে যেত, এখন যায় না। বাকি বাদে সব ব্রাশই ভালো। কত নিয়েছে ভুলে গেছে, দামটা আমি বলতে পারবো না, যদি লিঙ্ক চাও দিয়ে দিতে পারি। দেন এবার আইব্রোটাকে ফিল করতে হবে, কারণ আমি আইব্রো করিনি গাইজ। আশা করি আর ডিস্টার্ব হবে না তোমাদের ভিডিওটা দেখতে, কারণ আমি ফোনটা ফ্লাইট মোড করে দিয়েছি। একটা ডার্ক একটা লাইট হয়ে গেছে, এটা ভুল করে ডার্ক হয়ে গেছে। আমি এতটা ডার্ক করতে চাইনি, আমি এতটা ডার্ক করিও না। এটা ওই তুলোটাই। সো এবার ঠিক লাগছে। এইটা কারা করতে পারো? আশা করি সবাই পারবো, আমার মতো অদ্ভুত কাজ সবাই করতে পারবো। দেন এবার করবো আই মেকআপ। ফার্স্টেই আমি কাজল লাগিয়ে নিই, যেটা আমার 2 ঘন্টাও যাবে না, কেটে যাবে। এই কাজলটা আমি আজকেই কিনে এনেছি, ট্রাই করে দেখলাম। ল্যাকমি আইকনিক সব ট্রাই করেছি, তো ল্যাকমি আইকনিক কাজলটাও আমি ট্রাই করেছি, সব কাজল ট্রাই করেছি। আর এটা আমি কিনেছি আজকে 10 টাকা দিয়ে। দামি দামি কাজল ট্রাই করেও যখন হচ্ছে না, আজকে এটা ট্রাই করে দেখি। দেখ অলরেডি আমার চোখ কাঁদতে লেগে গেছে। লাগাচ্ছে এই চোখে আর কাঁদছে এই চোখে। এক এক সময় মনে হয় নিজের চোখে নিজে একটা দুম করে দিচ্ছি না, এত এত কান্না আসে কোথা থেকে, তাও মিথ্যে কাজের। চোখ ফেটে গেছে, জল বেরোচ্ছে, তাই জাস্ট কিডিং, মজা করছিলাম। জানি না আজকে আমার সকাল থেকে কী হয়েছে, পাগলামি করছি। এমনিতেও আমি আছি একটু হাফ, একটু না পুরোটাই। আমার একটা জিগার কা টুকরা বলে আমি নাকি পিসি। যারা যারা জানো পিসির ফুল ফর্ম তারা তো লেজেন্ড, যারা যারা জানো না জেনে লাভ নেই, খুব বাজে নিউজ। কাজল লাগানো এই মানে এতটাই ডিফিকাল্ট আমার জন্য। দেখো কাঁদতে কাঁদতে আমি কাজল লাগাচ্ছি, আমাকে মারছে সবাই, আমি কি কাঁদছি, নাটক করছিলাম। আমার চোখগুলো তো অতিরিক্ত বড়, এতটাই বড় যে বিড়ালের মতো ছোটো ছোটো লাগে, তাই জন্য একটু বড় বড় টানা টানা করে কাজল করি, যাতে ভালো লাগে। আজকে আমি খুব হ্যাপি, কারণ আমাকে ভয়েস ওভার দিতে হবে না আলাদা করে, বাড়িতে কেউ নেই ডিস্টার্ব করার মতো, আর আমি মনের আনন্দে ভিডিও বানাচ্ছি, ভয়েস ওভার দিতে হবে না। এটাকে একটু আইশ্যাডোটাকে এই আইশ্যাডো দিয়ে কাজলটাকে সেট করে নিই। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। এবার পালা আই শ্যাডো ডিজাইন। ফার্স্টেই আমি এই শেডটা নিচ্ছি, এই শেডটা নাম জানি না, ভুলে গেছি। ভুলো মন আমার ভুলো মন, বুকের ভেতরে আগুন জ্বলা নেবো মাছের জল, কবে দিব গলায় মালা রে, কবে 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 আইবে গলা রে, কবে দিহি মোহ গলায় মালা রে মালা রে মালা রে, কবে আইবে আমার গলা রে, কবে দিহি মোহ গলায় মালা রে মালা রে।
और दूसरी कैसे दिलाई আইশ্যাডো লাগানো কমপ্লিট। এখান থেকে মেকআপটা সরে যাবে যে, হালকা একটু পিঙ্ক কালার এই জায়গাটা দিয়ে দিই, পিঙ্কিশ পিঙ্কিশ লাগবে। কেমন লাগছে বলো আমার আই মেকআপটা? আইনো মতোটা ভালো লাগছে। আরে লিপস্টিক করবো আজকে একটা, না আইলাইনার না, আইলাইনার দিয়ে হতে পারে প্রবলেম, যেটা আমি এক এক সময় করে থাকি। কাজল দিয়ে মানে লিপটাকে ড্র করে নিই, আমার বড্ড কথা বলাচ্ছে আজকে। দেন তারপর ওটাকে স্মাচ করবো, দেখবে কেমন লাগে। গাইজ এটা কারোর জন্য ছিল না, এটা আমার অভ্যাস লিপস্টিক লাগালে এবং দেখছি। আজকে আমি একটু বেশি ভাট বকছি না? কেমন লাগছে? জেলটা দিয়ে আগে পুরোটা ফিল করি। হ্যাঁ, এটা শেষ হয়ে গেছে, চোখের সামনে ভালোটা রাখা আছে, আমি যেটা শেষ হয়ে গেছে সেটা করছি। কেমন লাগছে? এবার কি ঠিক করবো না, আগে জুয়েলারিগুলো করে নিই, দেন কোন কোনটা করবো একদমই না। আমার এখন রিসেন্ট কিছুদিন ধরে এই কানেরগুলো খুব ভালো লাগছে, এইটাই করি। কে রে প্রথম রকম হন যাচ্ছে, ও লাগে। কেমন লাগছে? पुष्पा कभी झुकेगा नहीं साला। पुष्पा नहीं, मेरा नाम अनन्या है, तो मैं करेगा अनन्या चक्रवर्ती, कभी रुकेगा नहीं साला। जस्ट मजा करছি। হয়ে গিয়া আমি কি হার করবো? নাও হার করবো, নাও মাই ফেভারিট। আমার আংটি পড়তে জানি না কেন এত ভালো লাগে কেন, বাটারফ্লাই এটা পড়লে আমার অন্য ফিল আসে না। হার করবো, ভাবছিলাম পড়বো না। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। হারটা কি পরবো? हार्ट नहीं मुझे चलो ये वाला ही पहन लिया।
বিয়ে নাকি আমি এত সাজি কেন? গাইজ আমার কেমন লাগতেছে কমেন্ট কইরা জানাই দিও। তোমার লগে ভিডিও বানাইতেছি, তোমরাই না সাপোর্ট করলে আর কেমনি ইচ্ছা জাগবে মনে ভিডিও বানানোর লগে। সো কেমন লাগছে? তো ইনস্টাগ্রামে আমি ফটো পোস্ট করব, ভিডিও পোস্ট করব। যারা আমার ইনস্টাগ্রাম আইডিটাকে এখনও ফলো করোনি করে দাও, আর দেখে নিও আমার সব পোস্টগুলো। ইউটিউবে আমি আর পোস্ট করবো না, মানে ভিডিও পোস্ট করব, বাট ফটো নাও করতেও পারি ঠিক না। তো বলে দিলাম আজকের ভিডিওটা এতটাই। আমাকে কেমন লাগছে কমেন্টে প্লিজ বলো। চলো টিপটা পড়েই নি, আইলাইনার দিয়ে পড়ছি। কেমন লাগছে কমেন্টে বললো। টিপটা পরে মুখটা সত্যি চেঞ্জ হয়ে গেল। সো যাই হোক, আমি কিন্তু মাস্কারা লাগাইনি, কেউ কিন্তু নোটিস করোনি আই হোপ, বাট এনিওয়ে লাগাবো না। তো যাই হোক, কেমন লাগছে কমেন্টে বলো। আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর ফলোটা অবশ্যই করে দিও ইনস্টাগ্রামে। আর এখান থেকে টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট গেট রেডি উইথ মি। যাই হোক, যা করবো তোমাদের সাথে শেয়ার করবো। আমি নিজেও জানি না পরেরটা কী আসতে চলেছে। সো চলো, আর আমি ভাবছি তোমাদের সাথে একটা প্র্যাঙ্ক নিয়ে আসবো, যদি তোমরা চাও। যাই হোক, ওপরে একটা প্র্যাঙ্ক, ছোট্ট হোক বড় ধামাকাদার হোক, যেমন চাইবে। তোমরা যদি প্র্যাঙ্ক দেখতে চাও আমার আইডিতে, তো তাড়াতাড়ি কমেন্ট করো, আর আমি তোমাদের জন্য নিয়ে আসবো একটা দুষ্টু মিষ্টি প্র্যাঙ্ক। ভালো প্র্যাঙ্কই আনবো, খারাপ কিছু আনবো না। সো যদি দেখতে চাও তো কমেন্ট করো। এখনের জন্য বাই।